সুন্দরবনের এক অচেনা অংশে নদীর ধারে একটা ছোট গ্রাম ছিল, নাম রায়মারি। ওই গ্রামের মানুষরা রাতে কখনো ঘরের বাইরে বের হতো না, কারণ তারা বলতো রাতের পর বনের ভেতর এক ছায়া হাঁটে, আর যাকে দেখে সে আর সকালে জাগে না। সবাই একে ছায়া খাদক বলে ডাকত। কথিত আছে এই ছায়া মানুষ নয়, বরং এক মৃত জেলেকে কেন্দ্র করে তৈরি হয়েছে। বছর কয়েক আগে এক জেলে রাতে মাছ ধরতে গিয়ে হারিয়ে যায়। তার নৌকাটা পাওয়া যায় ভোরে, কিন্তু শরীর নয়। তখন থেকে প্রতি পূর্ণিমার রাতে কেউ না কেউ নিখোঁজ হতো। এক রাতে শহর থেকে এক তরুণ সাংবাদিক আরিয়ান আসে। সে এসব কুসংস্কার বিশ্বাস করত না। ক্যামেরা আর ড্রোন নিয়ে বের হয় প্রমাণ সংগ্রহে। লোকজন বারবার বলে রাতে বনে যেও না, ছায়া জেগে ওঠে। কিন্তু সে যাই, বনের গভীরে গিয়ে হঠাৎ তার ড্রোনে দেখা যায় একটা অদ্ভুত ছায়া, মানুষের মতো, কিন্তু শরীর নেই, শুধু ছায়া। সে ছায়া ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসে এবং ড্রোনের সব সিগন্যাল বন্ধ হয়ে যায়। আরিয়ান ভয় পেয়ে ফিরে আসে, কিন্তু রাত তখন গভীর। তার চোখে পড়ে নদীর পাশে নিজেরই ছায়া, কিন্তু ছায়াটা নড়ছে। আরিয়ান স্থির দাঁড়িয়ে থেকেও সে দৌড়াতে চায়, কিন্তু শরীর ভারী হয়ে যায়। ছায়াটা হঠাৎ আলাদা হয়ে আসে মাটি থেকে, আর শস্য আওয়াজে মিলিয়ে যায় তার গলার ভেতরে। পরের দিন সকালে গ্রামবাসীরা শুধু তার ক্যামেরাটা পায়। ভেতরে একটাই ফুটেজ, আরিয়ানের মুখ একদম ফাঁকা চোখে তাকিয়ে বলছে, আমি তাকে দেখেছি, এখন আমি এই ছায়া। এরপর থেকে রায়মারির মানুষ রাতে আলো জ্বালিয়ে ঘুমায় না, কারণ বলা হয় আলো ছায়াকে জাগায়, আর ছায়া একবার জেগে উঠলে কার ছায়া সে খেয়ে ফেলবে কেউ জানে না।